আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও আপনাদের মাঝে 800 আইপিএস এর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখতে পাচ্ছেন সেফটি ফার্স্ট পিওর সাইন ওয়েভ আইপিএস। এটা হলো 800 একটি আইপিএস। আমাদের ডিসপ্লের দিকে খেয়াল করেন, সেফটি ফার্স্ট ইউপিএস দেখেন। আমাদের আইপিএস গুলো কিন্তু 100% ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। এই আইপিএস থেকে আপনারা যখন ফ্যান চালাবেন বা ব্যাটারি যখন চার্জ হবে, এটা থেকে কিন্তু আলাদা কোনো সাউন্ড, ব্যাড সাউন্ড বের হবে না। কারণ অন্যান্য স্কোয়ার ওয়েভ আইপিএস এর মতো দেখা যায় সিলিং ফ্যান যখন চালু দেন তখন কিন কিন করে একটা আওয়াজ হয়। আমাদের ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস এ কিন্তু এই ধরনের কোনো সমস্যা নেই। আমাদের আইপিএস গুলো কিন্তু দুইটা কালারে হয়, সাদা কালার বডি এবং কালো কালার বডি। এটা হলো কালো কালার বডি আইপিএসটা। আপনাদেরকে আমি একটু লোড দিয়ে দেখাই। আইপিএস এর আউটপুট লোড আমি এখানে লাগাইছি। এটা আইপিএসটা সুইচটা অন করার সাথে সাথে এখানে যে আইপিএস লেখা, এখানে একটা সিগন্যাল জ্বলে উঠবে। আইপিএস সুইচটা আমি অন করলাম, অন করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আইপিএস লেখা সিগন্যালটি জ্বলে আছে। এটা যখন কারেন্টে ইনপুট হবে তখন কিন্তু এই আইপিএস সিগন্যালটা বন্ধ হয়ে এসি সিগন্যালটা চালু হবে। আইপিএস চালু হয়েছে, এটা লোড দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু 600 ওয়াট লোড দিছি। 800 আইপিএস এটা দিয়ে কিন্তু ফুল 600 ওয়াট আউটপুট লোড দেওয়া যাবে। 600 ওয়াটের বেশি যদি আমি এটার মধ্যে লোড দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু এটা ওভারলোড এসে বন্ধ হয়ে যাবে। এখানে 60 ওয়াটের একটা বাতি আমি জ্বালানোর চেষ্টা করি, যেমন সাথে সাথে কিন্তু এটার মধ্যে ওভারলোড চলে আসছে। 60 ওয়াটের বাতিটা যদি বন্ধ করে দেই তাহলে কিন্তু ওভারলোডটা চলে যাবে। আমাদের আইপিএস গুলো কিন্তু 100% ওভারলোড কাজ করে। লোডগুলো অফ করে দেই, এর মধ্যে এসি ইনপুট করে, এসি ইনপুট করার সাথে সাথে এটা সবুজ কালার বাতিটি বন্ধ হয়ে উপরে রেড কালার বাতিটি কিন্তু জ্বলে উঠবে। এসি প্লাগ আমি ইনপুট করলাম, এই দেখুন রেড কালার বাতিটি জ্বলতেছে, এসি সিগন্যাল। আইপিএস বাতিটি কিন্তু বন্ধ হয়ে গেছে। তো লাইনটা খুলে ফেললাম, আইপিএস সুইচটা আমি অফ করে দিলাম। আমাদের আইপিএস এর বডি কেসিং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, এবং হয়তো ভিডিওর মধ্যে এরকম ভালো দেখা যাইতেছে না। বডি কালার কিন্তু অনেক সুন্দর, একদম মেসিং করা। আর এটার মধ্যে ব্যাটারি তার আমরা 10 তার ব্যবহার করছি। এখন আইপিএস এর ভিতরের সাইডটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাই। এটা হলো আমাদের আইপিএস এর ভিতরের সাইড। আপনারা জানেন আমরা এগুলো আইপিএস গুলো কিন্তু জিএলসি পিসিবি দিয়ে তৈরি করি। এখানে কিন্তু 3200 পাসের ভালো মানের মোসফেট লাগানো আছে এবং ডাবল হিটসিং লাগানো আছে। প্রত্যেকটা পার্টসই কিন্তু অনেক ভালো মানের। আর পিছনে অনেক উন্নত মানের একটা কুলিং ফ্যান ব্যবহার করছি। কুলিং ফ্যানটা সিস্টেম হলো আইপিএস সুইচটা অন করার সাথে সাথে কিন্তু এটা কুলিং ফ্যানটা রানিং হয়ে যাবে। দেখেন আইপিএস সুইচটা আমি অন করি, অন করার সাথে সাথে কিন্তু কুলিং ফ্যানটা রানিং হয়ে গেছে। ওর সুইচটা যদি আমি অফ করে দেই, কুলিং ফ্যানটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এই দেখুন বন্ধ হয়ে গেছে। এটা যতক্ষণ আইপিএস চলবে ততক্ষণ কিন্তু এই কুলিং ফ্যানটা রানিং থাকবে। এই জন্য কিন্তু এটার মধ্যে ওভারহিট হওয়ার সম্ভাবনা নাই। আর যখন চার্জিং সিস্টেম চালু হবে, চার্জিং সিস্টেম চালু হওয়ার পর এটার যে টেম্পারেচার সেন্সর লাগানো আছে, নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার হওয়ার সাথে সাথে কিন্তু আবার কুলিং ফ্যানটা রানিং হবে। মানে কারেন্টে লাগানো অবস্থায় কিন্তু 24 ঘন্টা এটা কুলিং ফ্যানটা ঘুরবে না। যতক্ষণ চার্জ হবে বা এটা যখন হিট হবে তখনই শুধু কুলিং ফ্যানটা ঘুরবে। দুই সিস্টেমে কিন্তু আমাদের কুলিং ফ্যানটা কাজ করে। আর এটার মধ্যে যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সাদা বানিশ আমরা ব্যবহার করি। আর এই ট্রান্সফরমার গুলো কিন্তু 100% তামার ট্রান্সফরমার। ট্রান্সফরমার নিয়ে কিন্তু কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। এটা আউটপুট ইনপুট দুই সাইডে 100% তামার ট্রান্সফরমার। অনেকে মনে করেন যে আইপিএস এর দাম কম, এজন্য মনে হয় আমরা তামা দেই না বা অ্যালুমিনিয়াম দা তৈরি করি, কিন্তু এগুলো কিন্তু 100% তামার ট্রান্সফরমার। আইপিএসটা পিছনের সাইডটা যদি আপনাদেরকে একটু দেখাই, এই দেখতে পাচ্ছেন এটা হলো আইপিএস এর পিছনের সাইড। এই সাইডে হলো কুলিং ফ্যান। এখানে কিন্তু 3টা সুইচ লাগানো আছে। একটা সুইচ দিয়ে ইউপিএস এবং আইপিএস মোড করার অপশন আছে, এবং টিউবুলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার কিন্তু অপশন আছে। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা চার্জিং হাই এবং লো করার অপশন কিন্তু আমাদের আইপিএস এর মধ্যে আছে। এর আউটপুট সকেট দেখুন বডির সাথে ম্যাচিং করে কিন্তু অনেক ভালো মানের সকেট আমরা এখানে লাগাইছি। আর আউটপুট শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য কিন্তু ওভারলোড সার্কিট ব্রেকার ব্যবহার করছি। আর মেইন এসির জন্য আমরা ফিউজ ব্যবহার করছি। আপনাদের ভিডিওতে যেভাবে দেখায় আইপিএস গুলো কিন্তু আমরা ঠিক ওইভাবেই পাঠাই, একটু এদিক সেদিক হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই।
আমাদের আইপিএস গুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ডিশনের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। আইপিএস গুলো হাতে পাওয়ার পর এটার মূল্য পরিশোধ করতে পারবেন। তাছাড়া যারা আমাদের আশেপাশে আছেন তারা আমাদের দোকানে এসে কিন্তু আইপিএস গুলো নিতে পারবেন। আমাদের ঠিকানা হলো স্কয়ার মাস্টার বাড়ি, ভাল্লুকা, ময়মনসিংহ। দেখেন খুবই চমৎকার একটি আইপিএস। আপনারা যারা বাসাবাড়ির জন্য আইপিএস কিনবেন ভাবতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে আমাদের আইপিএস গুলো নিতে পারেন। এইরকম ভালো মানের আইপিএস জিএলসি পিসিবি দিয়ে এইরকম রেটের মধ্যে কিন্তু কোনো জায়গায় পাবেন। আমাদের আইপিএস গুলোর দাম বর্তমানে রাখতেছি মাত্র 8,900 টাকা। যারা আইপিএস গুলো কিনবেন ভিডিওতে দেখবেন, ফোন দিয়ে আসলে আইপিএস গুলোর দরদাম করবেন না কোনো সময়। আমরা এক রেটে মালগুলো বিক্রি করি, এর চাইতে কম রেটে কিন্তু এই আইপিএস গুলো দেওয়া কোনোভাবেই সম্ভব না। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা আইপিএস গুলো নেবেন নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন। আর যারা মনে করেন যে আমরা আইপিএস অর্ডার করলে দিব কিনা এই ধরনের কোনো যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন। আমাদের ঠিকানা বা আমাদের দোকান আছে কিনা এটা দেখতে পারেন। আমাদের এই যে কিন্তু হিউজ পরিমাণে কিন্তু আইপিএস করা আছে। উপরে যে বডিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিনি আইপিএস। যাদের বাজেট কম তারা কিন্তু আমাদের কাছ থেকে ডিসি সিস্টেম মিনি আইপিএস গুলো সংগ্রহ করতে পারবেন, খুবই উন্নত মানের আইপিএস। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।